एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের নতুন সকাল, নতুন করে শুরু করলাম। আর সকালে উঠেছি, অনেকক্ষণ উঠেছি, উঠে ঘর ঝাড় দেওয়া, গেট দেওয়া, যা থাকে কাজ আর কি, সমস্তটা কমপ্লিট করেছি। গোপুকে উঠিয়েছি, গোপুকে খেতে দিয়েছি, চা কান্তির টিফিন রেডি করেছি, চা বানিয়েছি নিজের জন্য, এসব করেছি, করে বসে আছি। আর বিশেষ কাজ নেই। বাজার থেকে কী মাছ আনলো ওটা দেখবো, দেখে রান্না করে চুলটা আজকে শ্যাম্পু করবো। কারণ বেশ কয়েকদিন হলো শ্যাম্পু করবো করছি, বিশেষ কারণেও করতে পারিনি, আজকে তো করতেই হবে। দেখছো কেমন সিঁদুর টিঁদুরে একদম মাখা হয়ে গেছে, আজকে শ্যাম্পু করে সব ধুয়ে ফেলবো। এখন হচ্ছে চা খেয়ে রান্নার দিকে যেতে হবে। আর যেটা হচ্ছে কি রান্না করবো এখনো জানি না, দেখা যাক, যাই করি তোমাদের সাথে শেয়ার করবো। আর মেঘলা ওয়েদার, ভালো লাগছে না, এটাও দেখায় না, বৃষ্টি না রোদ না কিছু, একদমই ভালো লাগছে না, একেবারে মেঘলা ওয়েদার। আর আমি এবার উঠে ফ্রেশ হয়ে, ঘুমও হয়নি রাত্রে ঠিকঠাক, একদমই ঘুম হচ্ছে না রাত্রে, কেন কি জানি। আবার ডাক্তার দেখাতে হবে, ডাক্তার না দেখালে ঘুম হবে না, ঠিকঠাক ঘুম আসছে না। দুপুরেও ঘুমোয়নি কালকে, একদমই দুপুরে ঘুমোয়নি। মা শুধু বলবে তো চোখ দুটোর কী অবস্থা হয়েছে, ডার্ক সার্কেল পড়ে পড়ে চোখ দুটোর কী অবস্থা। হ্যাঁ দেখো, সত্যি কথা, কী অবস্থা হয়েছে আমার, পাগল লাগছে, ভালো লাগছে না কিছু। চলো দেখাই কি কাজ কাম করবো। আমার বাবাই ল্যাব করছে, ল্যাবের কিছু প্রজেক্ট আছে সেগুলো করছে, ওদের কলেজ থেকে দিয়েছে। কী বারে জন্মাষ্টমীটা একটু জানিও তো, আমি না ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি। আমি ভাবছি কি রবিবারে না সোমবারে, বুঝতে পারছি না কী বারে জন্মাষ্টমীটা, প্লিজ একটু জানিও তো। আর সত্যি এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না, চোখগুলো সবাই বলছে যে তোমার চোখগুলো একদম বসে যাচ্ছে, কি হচ্ছে, আর নিচে ডার্ক সার্কেল করছে, সব থেকে যেটা বড় কথা হচ্ছে ঘুম হচ্ছে না একদমই। কালকে রাতেও সারা একটা রাত ঘুমোতে পারিনি, তোমাদের কী বলবো, অথচ আমি দুপুরেও ঘুমোইনি, কিন্তু রাতে সারাটা রাত ঘুমোতে পারিনি। আর যেটা হচ্ছে কী বলতে গেলাম, ওই যে ডার্ক সার্কেল করছে, কেন করছে, ঘুম না হলে তো করবেই, প্রপারলি ঠিকঠাক ঘুম না হলে তো করবে। যাই হোক, হবে হয়তো এমন একটা দিন আসবে চিরঘুম, শান্তির ঘুম ঘুমিয়ে যাব, তাই না? চলো কাজ কামে লাগি, আর বেশি বক করবো না। আর আজকে সকালে উঠেছি, অনেকটা সকালেই উঠে ভাবলাম ঘুম যেখানে হচ্ছে না, ফালতু বিছানায় শুয়ে থেকে কী করবো, উঠে পড়ি। চাটা খাই। মাছ ভাজতে দিয়েছিলাম, মশলা কষাতে দিয়ে গেছি, তেল ছেড়ে গেছে, জল দিয়ে দেওয়ার একটু কষিয়ে নিই, জল দিয়ে মাছের ঝোলটা করে নেবো। আর ফিল্টার চালিয়েছি, কারণ ফিল্টারে দেখছি জল নেই, ফিল্টারটা চালালাম, জল হোক। আর গলা শুকিয়ে যাচ্ছে, আমারও বারবার জল পিপাসা পাচ্ছে, প্রচুর গলা শুকিয়ে যাচ্ছে। একটু কষতে পারি, একটু আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে যেটা দিয়েছি, একদম কান্তিবাবুর জন্য পেঁপে দিয়েছি, আমার জন্য আলু দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে।
বারবার জল বসা পাচ্ছে, আর বলো না, উফ, কি গরম। আগামী সপ্তাহে আসবেন। বাসনগুলো একটা ওখানে পা দিও না, ওখানে ওখানে তোমার কোনো কাজ নেই, না ওখানে এই দুটো ঢেকে রাখবা। তুমি ঢেকে রাখো। ওখানে থেকে একটু একদম হয়তো উপরে রেখে দেবো বাসনগুলো। ওপরে আর জায়গা নেই। আলমারি প্রচুর জায়গা আছে। কেন আলমারিটা কি কি হয়েছে ওখানে রাখলে? বাসন রাখে থাক। আলমারিগুলো বাসন। এই বকো না, তুমি যাও তো এঘর থেকে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার, যাও। হুম, তোমাকে বলছি না বকতে না করেছি, আমার মাথা, যাও এখান থেকে। একদম বকবা না বেশি, বেশি বকর বকর করেই যায়। ঠিক আছে নাও। তো আজকে অনেক দিন পর পুজো করব, তার জন্য আজকে সকাল সকাল পুজোটা করে নিই। আজকে সকাল করে একটু পুজোটা করে তারপরে রান্নাবাড়ি যা হবে হবে। তো রান্নাও মোটামুটি আমার কমপ্লিট, মানে ইয়েটা, কারণ সকাল সকাল পুজো না করলে বহুদিন পুজো করিনি। তো ভাবলাম একটু সকাল সকাল পুজোটা করে নিয়ে তারপরে এই যে বক বক করছে, খেতে এসেছে আর বক বক করছে ওই আলমারির মধ্যে, ওর আলমারিটার মধ্যে কি রেখেছি আমি একটা, যাই হোক আমার আর আঁটছে না, তো ওর আলমারিটার মধ্যে রেখেছি, সেটাই বক বক করছে, কি খুঁজে পাচ্ছে না সেটাই বক বক করছে, ওখানে রাখা যাবে না, বুঝেছ? সব আলাদা, ওর আলাদা আমার আলাদা। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। বুঝেছ বন্ধু? ওর আলাদা আমার আলাদা, তার জন্য বক বক করছে যে ওখানে রেখেছে ওখানে রেখেছে। তো অনেক দিন পুজো করিনি, যার জন্য শ্যাম্পু ট্যাম্পু করে, আর আজকে জানো তো সকাল থেকে মাথাটা ঘুরছে, কেন কি জানি, মনে হচ্ছে যেন মাথাটা ঘুরেই যাচ্ছে বনবন করে সকাল থেকে, কেন জানি না, সকাল থেকে মাথাটা বেশ ঘুরছে, ঘুম থেকে ওঠার পর থেকেই ঘুরছে, আর শরীরটা ভীষণ দুর্বল লাগছে। চলো মিঠুকে একটা ফোন করতে হবে। আমার বহু প্যান্ট পরবে, আজকে জামা পরবে, কারণ আজকে ওয়েদারটা সকালবেলায় খুব একটা ইয়ে নেই। পুজো করে নিই, চলো আমি করে নিই, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এখন এইসব ঠাকুরগুলোকে সব পরিষ্কার করবো, এই যে ঠিক আছে, সব পরিষ্কার করবো, তারপরে দেখা।
পর গপুকে দেখালাম, গপুকে অনেক দিন পর পুজো দিলাম। গপুর বাবা লাড্ডু নিয়ে এসেছে, আর এখানে এই যে গুরুদেব আমার বসেছেন। অনেক দিন পর পুজো করলাম, ভালো লাগছে। দাঁড়াও দেখাতে পাচ্ছি কি, এই যে অনেক দিন পর পুজো করলাম। এই যে আমার গপু, আর এখানে আমার যত ঠাকুর আছে সব। এই জায়গাটা একটু অন্ধকার পড়ছে, কারণ এখানটায় শোকেসটা রেখেছি তো ওই জন্য। তো এখানটা একটু আলোর ব্যবস্থা আমি অবশ্যই করব। আর এই যে শিব ঠাকুর সব ভালো করে সুন্দর করে, আর আজকে ভোগে দিয়েছি লাড্ডু। আর এই যে প্রদীপ জ্বেলেছি, ধূপকাঠি জ্বেলেছি, সুন্দর করে আজকে পুজো করেছি। অনেক দিন পর পুজো করলাম, ভালো লাগছে বেশ পুজো করে, মনটা বেশ ভালো লাগছে জানো তো। অনেক দিন পর পুজো করলাম, পুজো করে বেশ বেশ ভালো লাগছে মনটা। আর আমার গপু, এই যে আমার গপুকে একটু তাপ দিয়ে দিই। হে ভোলানাথ, আমার গপুকে ভালো রেখো প্রভু। এই যে আমার গপু বসে বসে দোল খাচ্ছে। আমার গপু সব সময় আমার সাথে থাকে জানো তো, সব সময় আমার সাথে থাকে। দোলে 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 দোলে। সামনে গপুর জন্মদিন, তো অবশ্যই ছোট করে সেলিব্রেট হবে। চলো, এটাতে না, কর্নারটাতে না আলো যাচ্ছে না, তো আলোর ব্যবস্থা করতে হবে। অনেক দিন পর পুজো করলাম, বেশ ভালো লাগছে। অনেকটা দিন পর পুজো করলাম। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা। আজকে দুপুরে খেয়েছি বলতে কি, আজকে একটু সকাল করে উঠেছিলাম, উঠে অনেক দিন পুজো দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে পুজোটা দিয়ে নিই। দিয়ে পুজো টুজো দিয়েছি, দেওয়ার পর কি হয়েছে, পুজো টুজো দিয়ে একটু বসেছিলাম, সোফাতেই বসেছিলাম, ভালো লাগছিল না, সোফাতেই বসেছিলাম। বসে থাকার পর কি হয়েছে, আমি জোরে কথাও বলতে পারছি না। ভাবছিলাম, পুজো করছিলাম, তখনই ভাবছি যে মাথাটা কেমন ঘুরছে। তারপর পুজো টুজো করার পর মানে রান্নাটা আগেই করেছিলাম, সকালে উঠেই আগে রান্না বসিয়েছিলাম। তারপর পুজো করে সোফাতে শুয়েছিলাম, শুয়ে থেকে মানে টাস করে মাথা ঘুরে পড়ে গেছি। আর তারপরে বুঝতে পারছি না যে কি বিষয়টা হচ্ছে, এরকম হচ্ছে কেন। তারপরে দেখছি তারপরে সকাল থেকে একটু জ্বর মনে হচ্ছিল, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। যে কালকে নোকটা উঠে গেছে মনে হচ্ছে, কালকে রাত্রে যেহেতু ঘুম হয়নি, সেটাই ভাবছিলাম যে হয়তো কালকে রাত্রে ঘুম হয়নি, তার জন্য হয়তো এরকম হতে পারে। আমি ভাবছি, আমি তো নিজেই ডাক্তার, তাই ভাবছিলাম। তো তারপরে দেখছি না, সেরকম তো হচ্ছে না। হঠাৎ করে প্রচণ্ড জ্বর, মানে হঠাৎ এত টেম্পারেচার বেড়ে গেল কেন বুঝতে পারিনি। তো প্রচণ্ড জ্বর, তার সাথে মানে বমি, আর প্রেশারটা ফল করেছে। তো যাই হোক, কান্তিবাবু এসে মেডিসিন ঠিকঠাক নিয়েছি। নেওয়ার পর দুপুরের পর থেকে আমি আর উঠিনি, শুয়েছিলাম। শুয়ে থেকে ছেলেকে ফোন করেছিলাম, কান্তিবাবু গেল, তারপরে আমাকে একটু চা করে দিয়েছে, বললাম একটু চা করে দাও, কারণ ভাত খেতে পারছি না, মানে জ্বর, সব কিছুই তিতো লাগছে। তারপরে ভাতও ঠিকঠাক খেতে পারিনি, তো বললাম যে আমাকে একটু চা বানিয়ে দাও। তো একটু চা বানিয়ে দিয়ে গেছে। আর কলতলাতে জামা কাপড় রয়েছে, বললো ভিজে তুলতে হবে না, থাক, তুমি চুপচাপ রেস্ট করো। তো শুয়েই আছি। আর যেটা হচ্ছে, একদম চোখ এদিকে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম আসছে না, বিশ্বাস করো, ঘুম আসছে না, কিন্তু চোখ টেনে তুলতে পারছি না। মানে চোখের মধ্যে মনে হচ্ছে যেন চোখ টেনে তুলতে পারছি না, এমন অবস্থা হয়েছে। সকালে পুজো টুজো করলাম, পুজো করে রান্না আগেই সেরেছি, সকালে উঠে কাজ সেরে রান্না সেরে তারপরে পুজো করে ব্যাস। তো আজকে প্রতিদিন ভাবছি যে ঠিকঠাক আগের মতো, যেমন ডেলি ব্লগ করতাম, রুটিন সুন্দর করে শিডিউল করে, তো সেরকমভাবে রান্নাবান্না থেকে প্রতিদিনই ভাবছি শুরু করব, কিন্তু সেটা হয়ে উঠছে না। আজকে ভাবছি করব, তো কাল হয়ে উঠছে না, কাল ভাবছি করব, তো পরশু হয়ে উঠছে না। মানে কিছু না কিছু একটা সমস্যা লেগেই রয়েছে, প্রতিদিন লেগে রয়েছে। তো যাই হোক, আজকে কোনো রকমে গেল দিনটা, কালকে থেকে দেখি। আর
একদম রেস্টে থাকতে বলেছে। টেনশন যেটা মেন প্রবলেম আমার, জানো তো, একটুতেই আমার টেনশনটা বেশি হয়। আর টেনশন হলেই যেটা হয়, গা বমি দেয়, জ্বর, তার সাথে হচ্ছে আর প্রেশারটা। আমি সকাল থেকেই ভাবছি যে মাথাটা ঘুরছে কেন, এত মাথা ঘুরছে কেন, বুঝতে পারছি না। তোমরা আবার বলবে যে এক কথা বারবার বলো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভাবলাম যা হয়েছে খাপছাড়া করে ভিডিওটা এন্ড করে দেবো। না, শেষ করা হয়নি ভিডিওটা, যার জন্য শুয়েছিলাম। এই দেখো গায়ের চাদর সব রয়েছে, এই যে চাদর টাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম, ভালো লাগছিল না সব ইয়ে করে। তো ভাবলাম শেষ করা হয়নি ভিডিওটা, তাই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, একটু মানিয়ে গুছিয়ে নাও। আমি একটু সুস্থ হয়ে যাই, আগের মতো আবার প্রপারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ ততদিন একটু আমাকে অ্যাডজাস্ট করো, আমি আগের মতো আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ ততদিন একটু অ্যাডজাস্ট করো। তো আজকের মতো আসি, দেখা অবশ্যই আশা করি কালকে ভিডিও করব, যেটুকু পারি যতটুকু পারি করব, অবশ্যই করব। তো আমার যে উঠে এতক্ষণ বসে আছি, এতক্ষণ বসে থাকতেও পারছি না, প্রচণ্ড মাথা ঘুরছে। তো কান্তিবাবু এই যে ফল টল সবাই দেখো ওখানে টেবিলের মধ্যে ঢাকা রয়েছে, আমি আর পারছি না খেতে, ও পাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি, যেটা বারবার বলি, বেশি করে ফল খেও, বেশি করে জল খেও, সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় থেকো। আর আমাকে একটু সাপোর্ট করো, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার করো। এই কদিন একটু আমাকে অ্যাডজাস্ট, একটু সময় দাও, একটু সুস্থ হয়ে উঠি। আমি জানি মনের দিক থেকেও আমি খুব ভেঙে পড়েছি, আর শারীরিক দিক থেকে তো ভেঙে পড়েইছি, তার সাথে সাথে মনের দিক থেকেও খুব ভেঙে পড়েছি। তো আস্তে আস্তে একটু রিকভারি হতে সময় লাগবে, একটু সময় দাও আমাকে, আমি ঠিক আগের মতো আবার ভিডিও দেওয়া শুরু করব। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।